আজকে আমরা পড়ব ক্লাস 8-এর ইউনিট 1, যে সম্পর্কে বলা হয়েছে গ্লিম্পস অফ আওয়ার কালচার, অর্থাৎ সংস্কৃতির। গ্লিম্পস হচ্ছে দিক, আমাদের কালচারের একটি দিক। লেসন 1-এ দেওয়া আছে ফোক সং। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি স্টাম্প, যেটা ইস্যু করা হয়েছে 21শে জুলাই 2011 সালে। ওয়ান ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ, ঐতিহ্যবাহী সঙ্গীত বাদ্যযন্ত্র বাংলাদেশের। লেসন 1-এর বি পার্টটা আমরা এখন পড়ে দেখব। পিপল মিউজিক, জনগণের সঙ্গীত, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, লোকগীতি, কনসিস্ট অফ টিউন, সুর দিয়ে তৈরি, লিরিক্স, কথা গানের কথা, অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশন, এবং জ্ঞান যেগুলো প্রজন্মের পর প্রজন্মের মৌখিকভাবে মানুষের কাছে এসেছে ওভার টাইম। এই সময়ে দিস মিউজিক হ্যাজ ইভলভ, এই গানগুলো বিবর্তিত হয়েছে ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইভ, খুব প্রাসঙ্গিকভাবে যেগুলো মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। আর এগ্রিকালচার আমাদের কৃষি, খাদ্য, ফুড, ইকোলজি, বাস্তুসংস্থান, সিজনস, ঋতু এবং রিচুয়াল অনুষ্ঠান আর রিফ্লেক্টেড ইন দিস সং। পল্লীগীতি, অর্থাৎ আমাদের অনুষ্ঠানগুলো প্রতিফলিত হয়েছে এইসব গানের মাধ্যমে। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি। পল্লীগীতি, ভাটিয়ালি, যেমন পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান, অ্যান্ড দ্য সংস অফ হাসান রাজা। এবং হাসান রাজার গানগুলো অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল, যেগুলো প্রকাশ করে মানুষের আত্মবিভক্তি। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, যেমনভাবে ল্যান্ডস্কেপ পরিবর্তন হতে থাকে, দ্য মিউজিক শিফট টু, গানও পরিবর্তন হয়। ইন দি হিল ট্র্যাক্স, যেমন পাহাড়ি অঞ্চলে ইউ এনকাউন্টার মিউজিক, তুমি মিউজিককে দেখো উইথ দ্য সেম রোল, একইভাবে, বাট এক্সপ্রেস ইন দি ডাইভার্স ল্যাঙ্গুয়েজ, কিন্তু যেগুলো অন্যদিকে ভিন্ন ভিন্ন ভাষার দিকে অব দি এথনিক কমিউনিটিস, ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের প্রতি। দ্য ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র যেগুলো ইউজ ফর ফোক মিউজিক, are crafted from material found in the surrounding. The instrument used for, বাদ্যযন্ত্র ইউজ ফর যেগুলো লোকগীতি তৈরিতে ব্যবহৃত হয়, আর ক্রাফটেড তৈরি করা হয়, ফ্রম ম্যাটেরিয়াল ফাউন্ড ইন, যেগুলো পরিবেশে পাওয়া যায়, যেমন অ্যানিম্যাল, পশু, স্কিন, ত্বক, পশুদের ত্বক, বাম্বু, বাঁশ, অ্যান্ড ক্যালাবাস, লাউ আর কমন এক্সাম্পলস, সাধারণ উদাহরণ। দ্য সাউন্ড দে প্রডিউস, যে শব্দ তারা উৎপন্ন করে, আর ডিপলি কানেক্টেড টু ল্যান্ড, যেগুলো গভীরভাবে যুক্ত হয়েছে ল্যান্ডের সাথে, টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, অর্থাৎ যে ভূমি থেকে তারা উঠে এসেছে। অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ, যেমন মানুষ দেশান্তর করে সিটি থেকে, সিটিজ অ্যান্ড ভিলেজেস মাইগ্রেট টু সিটি, যেমন মানুষগুলো শহরের পথে ছুটছে, অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম, এবং গ্রামগুলো পরিবর্তিত হচ্ছে।
These traditional tunes are slowly fading. এই ট্রেডিশনাল টিউনগুলো আর slowly fading. এই ঐতিহ্যবাহী সুরগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে. However, যাই হোক, folk music still finds its place in mainstream film and music album. folk music লোকগীতি still finds its place, এখনও খুঁজে পায় এর জায়গা in mainstream film and music album. প্রধান ছবিতে এবং গানের অ্যালবামে. The following are translation of হাসান রাজা's song. এর নিচে রয়েছে হাসান রাজার গানের অনুবাদ. ভাওয়াইয়া সং একটি ভাওয়াইয়া গীতি ফিচার্ড ইন দি ফিল্ম আশিয়া, যেটি ফিল্ম আশিয়া ফিল্মে ছিল. ডিরেক্টেড বাই ফাতে লোহানি, যিনি পরিচালনা করেছিলেন. ট্রান্সলেশন অফ হাসান রাজার সং লোকে বলে বলে রে. এটা হচ্ছে হাসান রাজার লোকে বলে বলে রে গানের ট্রান্সলেশন. ও দে সে মাই হাউস ইজ নো গুড, but what can I build with nothing here? I will erect a home, yet how long will I truly stay? I gazed into the mirror, noticing the stand of grey in my hair. Thinking of this, Hasan Raja never built a dwelling. Where will Allah take him? Where will he find rest? This uncertainty brings him to tears. If only Hasan Raja had known his days, he would have painted his room in vibrant hues. Oh, they say my house is no good, but what can I build with nothing there? Listen to the Bhavya song on the internet as featured in the film Ashi and sung by Mustafa Jan Abbasi.